মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। যুদ্ধবিরতির সময় শেষের পথে, আর এর মধ্যেই শোনা যাচ্ছে বড় একটি আশঙ্কার কথা। পাকিস্তান কি তবে সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে তেহরানের স্থানীয় সময় বুধবার গভীর রাতে। তবে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি। ফলে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি জটিল হলে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। আলোচনার দ্বিতীয় দফা আয়োজন করতে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা করছে পাকিস্তান সরকার। এ লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানে আসার কথা থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও সফরটি অনিশ্চিত। এদিকে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়েও পাকিস্তান ইরানে ইসরায়েলি হামলার বিরোধিতা করেছে। আবার সৌদি আরবে ইরানের হামলার পর তেহরানের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে দেশটি, যা তাদের কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তির কারণে পাকিস্তান এক জটিল অবস্থানে রয়েছে। এই চুক্তি অনুযায়ী সৌদি বা পাকিস্তানের ওপর হামলা হলে উভয় দেশ একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে। ফলে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হলে বড় সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় পাকিস্তানের ভূমিকা এখন গেম চেঞ্জার হতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুতই রূপ নিতে পারে বহুমাত্রিক যুদ্ধে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।